তার জন্য তো ভাইজানের স্বচ্ছ ফেস আনা। তারপরেও এরকম যে জুলুমবাজি হবে এটা আমরা স্বপ্নেও ভাবিনি। ওরা টাকার ডিমান্ড ছিল, আমরা টাকা দিইনি বলে ওরা এই ধরনের কাজ করেছে। এগুলো তো মমতা ব্যানার্জির জন্য হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাঙড়ের বুকে যে জান্নাতি দলটা আছে, আজকে একটা ভিডিও দেখাবো আইএসএফ এর তোলাবাজির, আইএসএফ এর নেতা কর্মীদের তোলাবাজির একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এটা দেখেন অন্ধকারে কিভাবে এরা পুলিশ স্টেশন ভেঙে সাধারণ দেওয়ার অভিযোগ মানুষের উপরে আইএসএফ আশ্রিত অত্যাচার দুষ্কৃতীর বিরুদ্ধে। তার জন্য তো ভাইজানের স্বচ্ছ ফেস আনা। তারপরেও এরকম যে জুলুমবাজি হবে এটা আমরা স্বপ্নেও ভাবিনি। ওরা টাকার ডিমান্ড ছিল, আমরা টাকা দিইনি বলে ওরা এই ধরনের কাজ করেছে। বিরুদ্ধে ঘটনাটি ভাঙড় বাজার সংলগ্ন এই মাঠে, এখানে এক ভাঙড়ের ব্যবসায়ী তারা এই পাঁচিল দিচ্ছিলেন, সেই পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ। আইএসএফ এর ছেলেরা তারা বলছে যে এখানে পাঁচিল এখন দেওয়া যাবে না, ব্যবসায়ী সমিতি গঠন হবে, তারপরে পাঁচিল দেবেন। এক হিসাবে যে এখানে তোলা আদায় করতে চাইছিলেন এমনটাই অভিযোগ করছেন এই ব্যবসায়ী, যে বকলমে তারা তোলা আদায়ের জন্য এখানে কিন্তু তারা এসে প্রথমে হুমকি সুরে বাধা দেন, তারপরে আইএসএফ এর নেতৃত্বের সঙ্গে কথা বলে আবার পুনরায় যখন কাজ চালু করেন, বেশ কিছু নতুন আইএসএফ তারা এসে কিন্তু এই পাঁচিল তাদেরকে হুমকি দেয় এবং এই পাঁচিলগুলো ভেঙে দেয়। এখন ভাঙড়ের মানুষ নিজেই চিন্তা করুক যে তারা কি ভুল করেছে। তাদেরকে মুসলিম নাকাব পরে দিন শরিয়াতের মিথ্যা প্রচার করে মানুষের নামে নোংরা নোংরা ভাষা ব্যবহার করে এই জান্নাতি দল যে জাহান্নামে যাওয়ার রাস্তাটা সহজ করে দিয়েছে, এখন ভাঙড়ের মানুষ নিজেই চিন্তা করুক যে তারা নিজের পায়ে নিজে কুরুল মেরেছে কিনা। এই মুসলমানদের জাদুর অবস্থা, আতঙ্কে আছে, হ্যান আছে, তান আছে, কি কুরবানি করতে পারবো কি পারবো না, নামাজ হবে কি হবে না, এগুলো তো মমতা ব্যানার্জির জন্য হয়েছে। যাদেরকে তোমরা জিতিয়েছো তোমাদের মসিহা মনে করে তারাই আজকে তোমাদেরকে বাঁশ দিচ্ছে।